রাতের বেলা রান্নাবান্না করতে ভালো না লাগলেও শীতের দিনে রাতের বেলা গরম গরম ভাত তরকারি খেতে কিন্তু ভীষণ মজার লাগে। তো আজকে আমি রাতের বেলা আবারও রান্না করে নিচ্ছি। এখন প্রায় সন্ধ্যা 7টা বাজে আর আমি রান্নাঘরে এসে প্রথমে আলু সিদ্ধ উঠিয়ে দিলাম, ভাত উঠিয়ে দিলাম। আজকে আমি হাঁসের মাংস, আলুর ভর্তা আর সাদা ভাত রান্না করে নিব। আজকে আমার হাজবেন্ডের রাতে ডিউটি আছে, তো যার কারণে সন্ধ্যার দিক এখন রান্নাটা করে নিচ্ছি। তো এক চুলায় আমি আলু সিদ্ধ দিলাম ভর্তা বানানোর জন্য, আর পাশের চুলায় হাঁসের মাংস রান্নার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে এখানে আমি কেটে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। শীতের দিনে গরম ভাতের সাথে সব ধরনের তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি এখানে একটু পাতলা ডাল রান্না করতে চেয়েছিলাম, কিন্তু রাতের বেলা আমার হাজবেন্ড ডাল খেতে চায় না, যার কারণে আর ডালটা রান্না করলাম না। মাংসটা ভালো মতো কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। হাঁসের মাংস রান্না হতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে, তো আমি গরম পানি দিয়ে মাংসটা ঢেকে দিলাম। আর এদিকে বাবু ও তার বাবা বাহিরে গিয়েছিল, বাজারে কিছু টুকটাক বাজার শেষ হয়ে গিয়েছিল, তো সেগুলোই নিয়ে আসলো আর এগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি। একদিকে রান্না হচ্ছে আর একদিকে আমি কিছু টুকটাক কাজ গুছিয়ে নিচ্ছি। বিকেলবেলা রুটি বানিয়েছিলাম, ফ্রোজেন রুটি শেষ হয়ে গিয়েছিল, সেই রুটিগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। আমি এখন এগুলো বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেব। এই রুটিগুলো আমার 4 থেকে 5 দিন অনায়াসে চলে যাবে। সকালবেলা রুটি বানাতে আমার কাছে ভীষণ অলসতা লাগে, যার কারণে এভাবে আমি একদিন সময় করে কয়েকদিনের জন্য রুটি বানিয়ে ফ্রোজেন করে রেখে দেই। এতে করে আমার সময়ও বাঁচে এবং আমার কাজটাও সহজ হয়ে যায়। আর এই তো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। মাংসটা হতে কিন্তু আরও অনেকটাই সময় লাগবে, তো মাংসের মধ্যে আমি একটু চুই ঝাল দিয়ে আবারও এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এদিকে মাংসটা হতে থাক। আর এই তো কিছু কাপড় ধোয়া হয়েছিল, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো এখন ভাঁজ করে আমি জায়গা মতো রেখে দিব। আমি প্রায় সময় রান্না চুলায় উঠিয়ে দিয়ে ঘরের এই কাজগুলো করি, এদিকে রান্নাটাও হয় আর এদিকে আমার ঘরের টুকটাক কাজগুলো হয়ে যায়। তো কাপড়গুলো আমার গোছানো হয়ে গেছে, এখন আমি কাপড়গুলো জায়গা মতো রেখে দিচ্ছি। কাজের মধ্যেও মাথায় একটাই টেনশন ঘুরতেছে, এই তো রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে একটু পরেই সে অফিসে চলে যাবে। তার তো রাতের ব্যায়ামটা করা হয়নি, যেহেতু তাকে নিয়ম করে হাতের ব্যায়ামটা 3 বেলা করতে হয়, তো রাতের ব্যায়ামটা করে নিব। তাই তো তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো করে নিচ্ছি। রান্নাবান্না শেষ হতে হতে আমার ঘর দুয়ারও গোছানো কমপ্লিট হলো। তার ব্যায়ামটা করালে আমি অনেকটাই রিল্যাক্স পাবো। রান্নাবান্না শেষে নামাজ কালাম করে খাওয়া দাওয়া করে তাকে রেডি করে অফিসে পাঠিয়ে দিব। আর এই তো এখন তার হাতের ব্যায়ামটা করে নিচ্ছি। অফ ক্যামেরায় কিন্তু আমি বেশ কয়েকবার মাংসটা লাড়াচাড়া করে দিয়ে এসেছি এবং আবারও পানি দিয়েছিলাম সিদ্ধর জন্য। হাঁসের মাংস রান্না হতে প্রচুর সময় লাগে। আর এই তো এদিকে কিন্তু আমার মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি একটু সময় নিয়ে কষিয়ে এখানে ঝোলের পানিটা দিয়ে দিব। হাঁসের মাংসটা একটু ঝোল ঝোল করে রান্না করে নিব। আর তরকারিতে বলক চলে আসলে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিব। আর এই তো এদিকে আলুর ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এদিকে রান্না বান্না করতেছিলাম আর একটু পরপর ঘড়ি দেখতেছিলাম, কারণ সে 9:30টার মধ্যে বাসা থেকে বের হয়ে যাবে। আর আমি যেহেতু 7টার পরে রান্না বান্না শুরু করেছিলাম, তো একটু দেরি হয়েই গেছে। আসলে দায়িত্ব যখন ঘাড়ে পড়ে তখন মানুষ অনেক অ্যাক্টিভ হয়ে যায়, আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আমি এখন খুব তাড়াহুড়ো করে কাজ করি এবং সময় মতো কাজগুলো করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।